আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা অন্যের বিপদে পাশে না দাঁড়িয়ে ভিতর থেকে আনন্দ নেয়, অথবা হাসাহাসি করে, অথবা সে পৈশাচিক আনন্দ পায়। তাদের কাছ থেকে আপনারা প্রত্যেকেই দূরে থাকবেন। এবং আজকে একটা গল্প বলি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন এই লোকগুলা কেমন হয়। তিন বন্ধু একদিন ঘুরতে বাইর হইল। বাহির হওয়ার পরে তারা চিন্তা করলো আজকে তারা নদীর পাড় দিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আজকের দিনটি অতিবাহিত করবে। তো তারা যখন সামনের দিকে এগুতে লাগলো, এগুতে 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 নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একসময় ঘন জঙ্গলের পাশে নদী বহে গেল। তারা চিন্তা করলো যে এতক্ষণ তো আমরা নদীর সৌন্দর্য উপভোগ করলাম, এখন আমরা জঙ্গলের সৌন্দর্য উপভোগ করব, পাহাড়ে চলো যাই। তিন বন্ধু পাহাড়ের দিকে রওনা দিল। তো তারা যখন পাহাড়ে গেল, তখন পাহাড়ে যাওয়ার পর তারা হাঁটতে 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 একজন বন মানুষের অধীনস্থ যেই এরিয়ার মধ্যে তারা ঢুকে পড়ল। তখন হঠাৎ করে তাদের সামনে বন মানুষ হাজির। তারা সবাই ঘাবড়ে গেল। তো বন মানুষ জিজ্ঞাসা করলো যে তোমরা এখানে কেন আসছো, তোমরা এখানে কি করতেছো? বন মানুষের চিন্তা যে তারা হয়তোবা তার কোনো ক্ষতি করার জন্য আসছে। তো ওই চিন্তা থেকে বন মানুষ তাদেরকে বলল তোমরা এখানে কেন আসছো। তো তারা হঠাৎ করে একজনের মাথায় একটা আইডিয়া আসলো যে এখান থেকে বাঁচতে হলে কি বলা যায়। তো একজন বলল যে মামা, এখানে আসছি আমরা আপনার কোনো সমস্যা আছে কি না দেখার জন্য। আপনার কি কোনো সমস্যা আছে? আমরা কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? তখন ওই লোকটার দিক থেকে অন্য দুইজনের দিকে তাকিয়ে বন মানুষ জিজ্ঞাসা করলো যে তোমরা দুজন কেন আসছো? তখন ওই দুইজন বলল যে মামা, এই চিন্তাটা আমাদের ছিল, এটা আমরা বলতাম, কিন্তু ওই ব্যক্তিটা বইলা ফেলছে, মানে প্রথম ব্যক্তি বইলা ফেলছে। তো বন মানুষের সন্দেহ আরও প্রখর হলো। তো বন মানুষ চিন্তা করলো তাদেরকে একটা শাস্তি দেওয়া দরকার, যেন ভবিষ্যতে আর তারা আমার অধীনস্থ এরিয়ায় না আসে। তো তাদেরকে বন মানুষ বলল যে তোমরা যাও জঙ্গলে, প্রত্যেকেই 5টি করে ফল নিয়ে আসবা, তোমাদের চয়েস মতো যা পাও তোমরা। তো তারা কোনো কিছু চিন্তা না করেই সামনের দিকে দৌড়ালো। তো প্রথম ব্যক্তি ঘুরতে ঘুরতে জঙ্গলে আঙ্গুরের একটা গাছ পেল। তো সে ওইখান থেকে 5টি আঙ্গুর নিল। নেওয়ার পরে সে বন মানুষের নিকটে আসলো। তো বন মানুষের যখন নিকটে আসলো, তখন বন মানুষ কী করলো, তার পিছনের কাপড় ওপর করে তার পায়ুপথ দিয়ে 5টি আঙ্গুর ভিতরে দিল। তো আঙ্গুর ছোট, তো সে এত কষ্ট পেল না, যন্ত্রণা হলো না। সেকেন্ড যে ব্যক্তি, সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটি আপেল গাছ পেল, সে আপেল নিয়ে আসলো। তো যখন সে আপেল নিয়ে আসলো, তখন বন মানুষ তার পিছনের কাপড় আলগি দিয়ে তার পায়ুপথ দিয়ে একটি আপেল দিল। সে চমৎকারভাবে চিৎকার করতেছে, তুক্ষার চিৎকার, প্রচণ্ড ব্যথা। দ্বিতীয় আপেল দিল যখন, তখন সে তার চিৎকার আরও বাড়লো, আরও বেড়ে গেল। যখন তৃতীয় আপেল দিল, তার চিৎকার আরও বহুগুণে বেড়ে গেল। যখন চতুর্থ আপেল দিল, তখন সে হাসছে। তখন সে চিৎকার করতেছে না, সে আশ্চর্যবোধকভাবে হাসছে। তখন ওই যে প্রথম ব্যক্তি যাকে আঙ্গুল দেওয়া হয়েছিল আর বন মানুষ দুইজনেই তাকে জিজ্ঞাসা করলো যে তুমি হাসতেছে কেন? তোমাকে যখন প্রথমটা দেওয়া হলো তখন অনেক চিৎকার করলা, দ্বিতীয়টা যখন দেওয়া হলো তখন তুমি আরও বেশি চিৎকার করলা, যখন তৃতীয় আপেল দেওয়া হলো তুমি তার চেয়েও বেশি চিৎকার করলা, যখন চতুর্থ আপেল দেওয়া হলো তখন তুমি হাসলে কেন? তখন সে হাসছে আর বলছে, তা আমি তো এমনি এমনি হাসি নাই, আমাদের যে তৃতীয় বন্ধু আছে আমি দেখে আসলাম যে সে কাঁঠাল নিয়ে আসতেছে। তো আমরা তো আপেল ছোট জিনিস, সমস্যা নাই, এটা চলে গেছে, সে কাঁঠাল কিভাবে তার ভিতরে প্রবেশ করাবে, তার যন্ত্রণাটা কেমন হবে, ওইটা ফিল করে আমি এখন হাসছি, আমার যন্ত্রণা নিবারণ করার চেষ্টা করছি। তো সম্মানিত ভিউয়ার, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে অন্যের বিপদে বিপদ দেখে আমরা
কখনো হাসবো না, পৈশাচিক আনন্দ উপভোগ করার চেষ্টা করব না। যদি আপনার ভিতরে এমন হয় যে আপনি অন্যের বিপদ দেখলে আপনার ভিতরে আনন্দ লাগে, আপনার পৈশাচিক আনন্দ অথবা হাসেন আপনি, তাহলে বুঝতে হবে যে আপনার মনের মধ্যে ভালো বড় ধরনের একটি ভাইরাস আক্রমণ করছে। অতএব আপনি ওই ভাইরাস থেকে বাঁচার জন্য ভালো চিকিৎসা নেন, মনের চিকিৎসা নেন। আর অবশ্যই প্রয়োজনে যদি পারেন তাহলে খারাপ সময়ে যখন মানুষ পড়ে তখন তাকে সাহায্য করার চেষ্টা করবেন। কখনো তার খারাপ সময় নিয়ে অট্টহাসি অথবা পৈশাচিক আনন্দ নেওয়ার চেষ্টা করবেন না। আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম। তো পরবর্তী সময়ে আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো শিক্ষা নিয়ে ইনশাল্লাহ। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।